আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা সবাইকে। ওয়েলকাম ব্যাক টু প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রেপোজিশন নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে এই অংশে 10টা শূন্যস্থান দেওয়া থাকে এবং 10টি শূন্যস্থান দুই ভাবে আমরা কাজে লাগাই, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মেনে এবং বাক্যের বা শূন্যস্থানের পরের শব্দের অর্থ বুঝে। তো আজকে আমরা একটি বোর্ড কোশ্চেনের সমাধান করব। তোমরা জানো ইতিমধ্যেই যে প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা ভিডিওগুলো আপলোড করছি। যারা ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো দেখছো, তোমরা টপিক 2 প্রেপোজিশনের যে প্লেলিস্ট আছে সেখানে গেলেই তোমরা ভিডিওগুলো দেখতে পারবে। সেই সাথে প্লেলিস্ট থেকে অবশ্যই অ্যাপসটি নামিয়ে নেবে প্রফেসরস ইংলিশ একাডেমি, যাতে করে তোমরা নিয়মিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারো, বিভিন্ন পিডিএফ এবং সাজেশন সংগ্রহ করতে পারো। তো চলো আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2017-র একটি বোর্ড কোশ্চেনের সমাধান করব। এই কোশ্চেনটি আসলে যেভাবে সাজানো হয়েছে বা যেভাবে দেওয়া আছে, যদি কোনো শিক্ষার্থী ঠিক মতো বুঝে বুঝে পড়ে, অনেকগুলো বেসিকের সমাধান কিন্তু সে পেয়ে যাবে, ফাউন্ডেশনটা ডেভেলপ হবে। লক্ষ্য করো, সৈয়দ শামসুল হক আর লেজেন্ডারি লিটারেচার, একজন কিংবদন্তি সাহিত্যিক, একজন কিংবদন্তি সাহিত্যিক। হি ওয়াজ বোর্ন ইন কুড়িগ্রাম ড্যাশ 1935। এই যে প্রথম যে শূন্যস্থানটি রয়েছে সেখানে একটা তো শূন্যস্থান আছে, শেখার আরেকটা ব্যাপার আছে। লক্ষ্য করো, সালের নামের পূর্বে, মাসের নামের পূর্বে, বছরের নামের পূর্বে আমরা কি বসাই? আমরা প্রেপোজিশন ইন বসাই। তো দেখো এখানে আরেকটা বেসিক আছে যে যদি কোনো জেলার নাম হয়, কোনো জেলার নামের পূর্বে যদি শূন্যস্থান থাকে, সেক্ষেত্রে তুমি কি বসাবে? ইন বসাবে। ধরো যে তর্কের খাতিরে এইখানে শূন্যস্থানটা থাকলো, হি ওয়াজ বোর্ন ড্যাশ কুড়িগ্রাম ড্যাশ 1935, তাহলে আমরা কি বসাবো? ইন কুড়িগ্রাম ইন 1935। চলো পরের বাক্য আমরা লক্ষ্য করি। হি রিসিভড দ্য বাংলা একাডেমি অ্যাওয়ার্ড ড্যাশ দ্য এজ অফ 29, অর্থাৎ 29 বছর বয়সে তিনি বাংলা একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এবারে মনে রাখবা, দ্য এজ অফ যদি কখনো থাকে তোমরা এখানে বসিয়ে দিবে অ্যাট দ্য এজ। এটা একটা ফ্রেশ প্রেপোজিশন, অ্যাট দ্য এজ অফ 29। তাহলে তিনি গ্রহণ করেছিলেন বাংলা একাডেমি অ্যাওয়ার্ড, বাংলাদেশের সাহিত্যিকদের জন্য একটা গর্বের একটি অ্যাওয়ার্ড, বাংলা একাডেমি পদক তিনি পেয়েছিলেন 29 বছর বয়সে। পরের বাক্যে যাচ্ছি। ইট ইজ নোট ওর্দি দ্যাট, তোমরা এই নোট ওর্দি শব্দটার অর্থ লিখবে প্লাস কয়েকবার করে বানান লিখবে, তাহলে আর ভুল হবে না। নোট ওর্দি অর্থ হচ্ছে লক্ষণীয়। ইট ইজ নোট ওর্দি দ্যাট হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট ড্যাশ অল হু গট বাংলা একাডেমি অ্যাওয়ার্ড, যতগুলো মানুষ বাংলা একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন এখন পর্যন্ত বাংলা সাহিত্যের ইতিহাসে 29 বছর বয়সে একজনই সাহিত্যিক এই অ্যাওয়ার্ড পেয়েছেন, তার নাম হচ্ছে সৈয়দ শামসুল হক। তাহলে হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট ড্যাশ অল, তাহলে আমরা কি দিব? অফ অল, অর্থাৎ সকলের, সকলের যতগুলো মানুষ অ্যাওয়ার্ড পেয়েছে সকলের মধ্যে তিনি সবচেয়ে ইয়াংগেস্ট, অর্থাৎ সর্বকনিষ্ঠ। ইয়াংগেস্ট শব্দের অর্থ কি তোমরা লিখে নিবে? সর্বকনিষ্ঠ। পরের শূন্যস্থানে লক্ষ্য করো, 4 নম্বর শূন্যস্থান। তার আগের বাক্যটা দেখি। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য স্বাধীনতা পদক ইন 2000। তাহলে দেখো একটু আগে আমাদের শূন্যস্থান ছিল, সালের নামের সামনে আমরা কি বসিয়েছি? ইন। আমি তোমাদের জানিয়ে রাখলাম ফাউন্ডেশন ডেভেলপ করো। এই দেখো 2000-এর পূর্বে কি বসেছে? ইন, অর্থাৎ সালের নামের সামনে সব সময় ইন বসে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য স্বাধীনতা পদক ইন 2000। 4 নম্বর শূন্যস্থান লক্ষ্য করো। ড্যাশ হিজ কন্ট্রিবিউশন ড্যাশ বাংলা লিটারেচার। এবার বলো দেখি তার অবদানের জন্য। কন্ট্রিবিউশন মানে কি? অবদান। অবদানের জন্য, জন্য অর্থে আমরা কোন প্রেপোজিশন বসাই? ফর। ফর হিজ কন্ট্রিবিউশন কোন সাহিত্যের প্রতি? বাংলা সাহিত্যের প্রতি। টু বাংলা লিটারেচার। আমরা 4 এবং 5 নম্বর শূন্যস্থান বাংলা অর্থ সহ বাক্যটি আবার পড়ব। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য স্বাধীনতা পদক ইন 2000 ফর হিজ কন্ট্রিবিউশন টু বাংলা লিটারেচার। তিনি 2000 সালে স্বাধীনতা পদক পেয়েছিলেন তার অবদানের জন্য বাংলা সাহিত্যের প্রতি, অর্থাৎ বাংলা সাহিত্যের প্রতি অবদানের জন্য তিনি স্বাধীনতা পদক পান। পরের বাক্যে যাচ্ছি আমরা। হিজ লিটারারি ওয়ার্ক আর ইনক্লুডেড ড্যাশ কারিকুলা অফ সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি অ্যান্ড গ্রাজুয়েশন লেভেল ড্যাশ বাংলাদেশ। তাহলে খেয়াল করো, তার যে সাহিত্য কর্মগুলো আছে সেই সাহিত্য কর্মগুলো বাংলাদেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের সব শাখায় কিন্তু তার কার্যক্রম, অর্থাৎ
তার যে সাহিত্য কর্মগুলো আছে সেই কর্মগুলো রয়েছে, অর্থাৎ গল্প, উপন্যাস, কবিতা সব আমরা প্রত্যেকটা লেভেলে পাই। তো আমরা এখানে শূন্যস্থান পূরণ করব। দেখা যাচ্ছে যে এখানে দুইটা শূন্যস্থান আছে, অর্থাৎ 6 নাম্বার এবং 7 নাম্বার শূন্যস্থান। আমরা একটু পূরণ করি। হিজ লিটারারি ওয়ার্ক ইনক্লুডেড এর পরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কি বসে? ইনক্লুডেড ইন। ইনক্লুডেড ইন মানে কি? অন্তর্ভুক্ত করা। তার কাজগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক লেভেলে ড্যাশ বাংলাদেশ। তাহলে বাংলাদেশে, তাহলে বাংলাদেশে যেহেতু আছে তাহলে আমরা কি দিব? ইন বাংলাদেশ। ইন বাংলাদেশ। পরের বাক্যটা লক্ষ্য করো। সৈয়দ শামসুল হক ওয়াজ ম্যারিড ড্যাশ আনোয়ারা সায়েদ হক, who is a member dash the Royal College of Psychiatrists in London। এখানে তোমার হচ্ছে 8 এবং 9 নম্বর শূন্যস্থান রয়েছে এই বাক্যে। বাক্যটি বড়, আমরা ভেঙে ভেঙে পড়বো এবং অর্থ বুঝে কাজ করব। তোমাদের বারবার বলেছি, যখন দেখবে যে একটি বাক্যে 2টি শূন্যস্থান আছে একটু সাবধানে কাজ করতে হবে। লক্ষ্য করো, সৈয়দ শামসুল হক ওয়াজ ম্যারিড। তো তোমরা বলো দেখি, ম্যারিডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কি বসে? ম্যারিড টু। সৈয়দ শামসুল হক ম্যারিড টু। লক্ষ্য করো, সৈয়দ শামসুল হক ওয়াজ ম্যারিড টু সৈয়দ আনোয়ারা হক, হু ইজ এ মেম্বার ড্যাশ রয়্যাল কলেজ। তাহলে হু ইজ এ মেম্বার, মেম্বারের পরে কি বসে? আমরা মেম্বার অফ। হু ইজ এ মেম্বার অফ রয়্যাল কলেজ অফ সাইকিয়াট্রিস্ট ইন লন্ডন। দেখো দেখি, লন্ডন একটি শহরের নাম, শহরের নামের পূর্বে আমরা কি বসিয়েছি? ইন। তাহলে একটু আগে আমরা কুড়িগ্রামের পূর্বে আমরা কি বসিয়েছিলাম? ইন। বাংলাদেশের পূর্বে কি বসিয়েছি? ইন। লন্ডনের পূর্বে আমরা কি বসিয়েছি? ইন। আচ্ছা, this renowned intellectual passed away dash 27th September in 2016 at the age of 81। তো দেখো এখানে তোমাদেরকে যে তখন থেকে বলে আসতেছিলাম, এইজ অফ এর সামনে কি বসেছে? অ্যাট দ্য এইজ। এবার খেয়াল করো, সালের নামের পূর্বে কি বসেছে? ইন। এবার বলো দেখি, 30 দিনের যদি তারিখ থাকে, 7 দিনের নামের সামনে 30 দিনের তারিখ উল্লেখ থাকলে কি বসাই আমরা? কি গেস করতে পারছো? মনে আছে কিনা? আমি আগের ক্লাসে বলেছি অন। তাহলে 7 দিনের নামের সামনে আমরা কি বসাবো? অন। 1 থেকে 31 তারিখ পর্যন্ত যদি কোনো শূন্য স্থানের পরে তারিখ আসে তাহলে আমরা কি বসাবো? অন। যদি 12 মাসের নাম আসে তাহলে আমরা কি বসাবো? ইন। যদি সালের নাম আসে তাহলে আমরা কি বসাবো? ইন। যদি কোনো জেলার নাম আসে তাহলে আমরা কি বসাবো? ইন। তো এই ছিল সৈয়দ শামসুল হক, একজন বাংলাদেশের কিংবদন্তি সাহিত্যিকের গল্প। আমি এবার পুরো গল্পটা তোমাদের প্যাসেজ আকারে পড়ে দিব, তোমরা একটু মনোযোগ দিবে এবং অবশ্যই খাতায় নোট করে নিবে। লক্ষ্য করো, আমি পড়ে দিচ্ছি। সৈয়দ শামসুল হক, আমি পড়ে দিচ্ছি একটা কারণেই, তোমরা যারা ব্যাক বেঞ্চার আছো অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা যখন দেখবে, তোমাদের স্যারেরা যেমন পড়া দেয় 2017 সব বোর্ডগুলো তোমরা প্রেপোজিশন পড়ে আসবে। তো বই থাকে, আমরা হয়তো বুঝতে পারি না, আমার ক্লাসগুলো দেখলে খুব সহজেই বুঝতে পারবে। ভিডিওটি অন রাখবে এবং খাতা কলমে শুধু তুলে নিবে, যেই যেই শব্দগুলো আমি মার্ক করি সেইগুলো তুলে নিবে, যাতে করে তোমার ইংরেজির সমস্যা দূর করতে প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড় সুজন স্যার যেন তোমার একটি ভূমিকা রাখতে পারে। তো চলো কথা না বাড়িয়ে তোমাকে প্যাসেজটি পড়ে দিচ্ছি। সৈয়দ শামসুল হক, a legendary literate, was born in Kurigram in 1935. He received the Bangla Academy Award at the age of 29. It is noteworthy that he was the youngest of all who got Bangla Academy Award. He was awarded Shadhinata Padak in 2000 for his contribution to Bangla literature. His literary works are included in the criteria of secondary, higher secondary, graduation level in Bangladesh. So Shamsul Haq was married to Anwara Syed Haq, who is a member of the Royal College of Psychiatrists in London. This renowned intellectual passed away on 27th September in 2016 at the age of 81. আশা করছি আজকের প্যাসেজটি তোমরা বুঝতে পেরেছো। তোমরা জানো যে আমি প্রত্যেকটি প্যাসেজের অর্থ করে দিয়েছি। এই যে চট্টগ্রাম বোর্ড 2017 যে প্যাসেজটি তোমরা দেখতে পাচ্ছ, এই প্যাসেজটি আসলে আমাদেরকে বেশ কিছু বেসিকের শিক্ষা দেয়। তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাট দ্য এইজ, তারপরে শহরের নামের সামনে ইন বসালাম, আমরা সালের নামের সামনে আমরা ইন বসালাম, আমরা তারিখের নামের সামনে আমরা অন বসালাম। আমরা জানলাম যে 7 দিনের নামের সামনে কি বসে? অন বসে।
30 দিনের নামের সামনে অন বসে, মাসের নামের সামনে ইন বসে, সালের নামের সামনে ইন বসে। তো ছোট ছোট বেসিক গুলো কিন্তু তোমাকে ধীরে ধীরে তোমার বেসিক বা ফাউন্ডেশনকে ডেভেলপ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের অনেক উপকারে আসছে। আমি খুবই চেষ্টা করছি একেবারে প্রত্যেকটি বাক্যের প্রত্যেকটি শব্দের অর্থ সহ করে দেওয়ার জন্য। তোমাদের মন্তব্যগুলো আমার খুব ভালো লাগছে। তোমরা যারা মন্তব্য করছো আমার ভিডিওগুলোতে, তোমাদেরকে আমি হৃদয়ে ধারণ করতে পেরেছি মনে হয়। প্রত্যেকটা শিক্ষার্থীকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং পরের ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। আবার একটি নতুন প্যাসেজ নিয়ে, নতুন একটি বোর্ডের প্রশ্নের সমাধান নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ।